এখন প্রায় 12টার কাছাকাছি বাজে। ও যেটা হচ্ছে মেন কথা, যে হঠাৎ করে কালকে রাত্রেবেলা চিন্তা করলাম যে আজকে বান্দরবন যাওয়া উচিত। তো বান্দরবনে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার আগেই শুরু হয়ে গেল তোড়জোড়। এই যে যথারীতি আমার বাইক, তার তো কখনো ফগ লাইট ঠিক করা থাকে না, তো সেই ফগ লাইটটা লাগাতে আজকে এই যে মোহাম্মদপুর চলে আসছি, কারণ হাতের পাশে মোহাম্মদপুরই পড়ছে। ওই যে ও হচ্ছে বাইকের ফগ লাইটটা লাগাই দিতেছে। এই ফগ লাইটের জন্য এখন হয়তো বা আমার দেরি হইতেছে, যেটা হচ্ছে মেইন। আর বান্দরবন যেটা হচ্ছে কথা, আজকের যে ব্লগটি করতেছি সেটা হচ্ছে সম্পূর্ণ বান্দরবন নিয়ে। এখন আমরা যাব কটা, সেটা 12টা 12:30টার দিকে হয়তো বা আমরা বান্দরবনের দিকে রওনা দিব। তো জানি না কখন গিয়ে পৌঁছাবো, সম্পূর্ণ রাস্তায় আপনাদের সাথে কথা হবে। সো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। স্টে টিউন অন লেটস গো উইথ রসি। যে বাইক খুলে ঠেলে পুরো অস্থির, ফগলাইট লাগাই নিচ্ছি যাতে দেখতে পাই। কারণ দিকে ক্লোজের কী অবস্থা জানি না এখনও। আমি সবসময় এই জায়গায় লাগাই, জানি না আর্মিতে ধরবে কি ছাড়বে এখন পর্যন্ত জানি না, নিয়ে গেলে যাক। ও খুব সুন্দরভাবে কাজটি করে দিচ্ছে। আর এখন বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেবো। এখন বাজে হচ্ছে, এক্সকিউজ মি, একটু টাইমটা দেখতে হবে, 1টা 28। এখন রওনা দিচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। আর যেটা হচ্ছে কথা, এই বান্দরবনের রাস্তায় কিছু কিছু জায়গায় দাঁড়াবো, যাব, কি হবে জানি না, রাস্তার অবস্থা বলা যাইতেছে না। তো যতটুকু পারবো আমি ব্লগের সাথে থাকবো। ব্লগটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আর এর জন্যই ঘুরতে যাওয়া। সো লেটস গো। দীর্ঘ 7 ঘন্টা প্রতীক্ষার পরে চলে আসলাম বান্দরবনে। আর এই যে উঠেছি, অনেক অন্ধকার, হোটেল বননিবাসে। তো এখানে কথাবার্তা বলে ফোন করে দেন চলে এসেছি। বাকিটা আপনাদের সাথে একটু আলোতে গিয়ে কথা হবে। আমরা রিসোর্টে চলে আসছি এই যে মাত্র। তো এই যে নিচ থেকে সিঁড়ি বেয়ে উঠতেছি। তো এখন যাব, ফ্রেশ হব, দেন আবার একটু বান্দরবন সিটিতে যাব। তো অনেক কষ্ট হচ্ছে, বিকজ অফ সিঁড়িগুলো অনেক খারাপ। তো ফ্রেশ হয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর ট্রাই করবো, যতটা অন্ধকার আছে কিনা না আছে আমি জানি না। দেখি, আমরা আজকে রাতে বন রিসোর্টে আসি, অনেক অন্ধকার, বাট বুঝাতে পারবো না। তো আমরা এইখানে সুইমিং পুল বাট দেখা যাবে না, কালকে সকালে দেখাবো। এইখানে একটা
রেস্টের জায়গার মতো, আপনারা যারা আসবেন তারা এইখানটাতে বসতে পারবেন। আই থিঙ্ক সো এখানে এসে আপনারা নিজেদের মতো করে নিতে পারবেন। আর যেটা হচ্ছে এখানে কিছু রুম আছে, উপরে দেখা যাচ্ছে 2টো রুম, পাশে আছে। বান্দরবন পৌঁছে ব্যাগ ট্যাগ রেখে চলে আসছি আবার বান্দরবন শহরে। এটা হচ্ছে বান্দরবন শহরের মগবাজার। এখানে পাওয়া যায় ট্রেডিশনাল ফুড। আসলে বান্দরবন আসছি ট্রেডিশনাল ফুড খাবো না, সেটা তো হতে পারে না। দ্যাটস ওয়াই আমরা চলে আসছি আজকে এই হোটেলে। এখানে আমরা আজকে আমাদের খাবারটা খাবো, রাতের খাবারটা খাবো, এবং এখান থেকে দেন আমরা বন রিসোর্টে চলে যাব। কালকে সকাল থেকে শুরু হবে। তো ততক্ষণ পর্যন্ত স্টে টিউন, লেটস গো উইথ রসি। প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন, এটাই আপনাদের কাছে যাওয়া। থ্যাংক ইউ। গুড মর্নিং গাইস। ফুল দেখে চমকে যাওয়ার কিছু নাই, বউ পড়াই দিছে, বউ ঘুরতেছে ফিরতেছে। যেটা হচ্ছে কথা, কালকে এখানে রাতে তো আসলাম, আপনারা দেখলেন, বাট রাতে আসার পরে এখানে তেমন কিছু আপনাদেরকে আমি দেখাতে পারিনি। আর যেটা হচ্ছে কথা, রাতে আসার পরে তেমন কোনো অ্যাক্টিভিটি করে খেয়ে দিয়ে ঘুমাই গেছি। এখন হচ্ছে তার পরের দিন সকালটা এনজয় করছি এখানে। আর এই রিসোর্টটা অনেক সুন্দর। আমি যেখানে বসা আছি এটা মোটামুটি বলা যায় যে একটা খোলা জায়গার মতো। এটাকে আমি যদি একটু দেখাই, এইটা একটা খোলা স্পেসের মতো আপনাদের জন্য আড্ডা দেওয়ার স্বার্থে এখানে বানানো আছে এই জায়গাটা, এবং গান টান মোটামুটি শোনা যায়, ওয়াও। এবং বাইরে দেখা যায় যে একটা সুইমিং পুল আছে। আমি ঠিক ওই উপরের রুমটাতে ছিলাম। এখানে একটা সুইমিং পুল আছে, বাট ভালো মানে বোঝা যায় যে একটা রুচি সম্পন্ন একটা জায়গা। তো আপনারা এখানে আড্ডা মারতে পারবেন। আর সামনে হচ্ছে রিসেপশন অ্যান্ড খাবারের জায়গা আছে। এখান থেকে একটু সামনে গেলে এইখানে হচ্ছে এই যে খাবার অ্যান্ড রিসেপশন। এইখানে এসে আপনারা আপনাদের রুম বুক করে নেবেন। আর এইখানে খাবারের সমস্ত কিছু ব্যবস্থা করা থাকবে, এবং ওনাদের মূল্য তালিকাটাও আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। মূল্য তালিকাটা এখানে আছে, আপনারা এখান থেকেই জেনে আসতে পারবেন আপনারা কি কি খেতে পাচ্ছেন। এখানে এসে আমার খুবই ভালো লাগছে, কারণ আমি জানি না, আমার এখান থেকে বেরোতে ইচ্ছে করছে না, কিন্তু আসি খুব কম সময়ের জন্য, তাই আমাকে আসলে একটু ঘুরতে বেরোতেই হচ্ছে। তাই আমি আজকে ঘুরতে বেরোবো এবং আপনাদের সাথে আসলে কি সিটি ট্যুরের ব্যাপারটা আপনাদের সাথে যেটা কথা, এখন হচ্ছে গিয়ে সরাসরি আপনি থানচি, আলীকদম, রুমা তারপর হচ্ছে ডিম পাহাড়, তারপর হচ্ছে কেওকারাডং, বগালেক, এগুলোতে ঘুরতে পারবেন না, কারণ এগুলোর পারমিশন এখনও দেয়া নেই। তো পারমিশন ব্যাপারে টোটাল বিস্তারিত যে ব্যাপারটা, ওইটা আমি আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব, কিন্তু পারমিশন ব্যাপারে এবং বান্দরবান যে খুলে গেছে এই ব্যাপারে সমস্ত তথ্য আমি এই ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি। মানে আমার এই বান্দরবান ব্লগের ঠিক শেষ পার্টটি হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। লেটস গো উইথ রসি। আসসালামু আলাইকুম। পাহাড়ি কন্যা বান্দরবানের অন্যতম একটি সৌন্দর্যমণ্ডিত একটি রিসোর্ট বর্ণিবাস হিল রিসোর্ট। আমি বর্ণিবাস হিল রিসোর্টের ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি। আমার নাম মোহাম্মদ ইসমাইল। আমাদের এই বর্ণিবাস হিল রিসোর্টে প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সবাই আমাদের এই রিসোর্টে ঘুরতে আসবেন
এখন আমি বলবো আমাদের রিসোর্ট সম্পর্কে কিছু তথ্য আমি আর দিচ্ছি। প্রথমে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বর্ণিবাস হিল রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। আপনারা এই নাম্বারে ফোন করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে রুম বুক দিতে পারবেন। আমাদের রুমের সুবিধাগুলো বলছি এবং আমাদের যে বিষয়গুলো আপনাদেরকে আমরা সার্ভিস দিতে পারি সেই বিষয়গুলো আমি তুলে ধরছি। আমাদের রয়েছে সুন্দর চমৎকার একটি সুইমিং পুল। আমরা যে রুমগুলো রয়েছে রুমগুলোর সাথে আমরা ব্রেকফাস্ট দিচ্ছি, ওয়াইফাই সার্ভিস পাচ্ছেন এবং রুম সার্ভিস আপনারা পাচ্ছেন। আমাদের কয়েকটা ক্যাটাগরিতে রুম রয়েছে। আমাদের এসি রুম রয়েছে, নন এসি রুম রয়েছে, ফ্যামিলি রুম রয়েছে, ডুপ্লেক্স রুম রয়েছে। আমি প্রাইসগুলো বলে দিচ্ছি যেহেতু আপনাদের সুবিধার্থে। আমাদের এসি রুমগুলো রয়েছে রেগুলার প্রাইস 5,000 টাকা, নন এসি রুম রেগুলার প্রাইস 3,500 টাকা। আমাদের ফ্যামিলি রুম যেটা রয়েছে টুইন বেডের সেটা রয়েছে 12,000 টাকা রেগুলার প্রাইস এবং আমাদের ডুপ্লেক্স রয়েছে 7,000 টাকা রেগুলার প্রাইস। আমাদের টুইন বেডের রুম রয়েছে সেটাও 7,000 টাকা রেগুলার প্রাইস। আমাদের সিজনে আমাদের এই রিসোর্টে ভরপুর গেস্ট আছে। আনসিজনে আমরা মোটামুটি গেস্ট থাকে, তারপর আমরা ডিসকাউন্টে যতটুকু পারি আমরা দিয়ে থাকি। আমাদের সার্বিক সার্ভিসটা আমরা আমাদের অবস্থা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি যেন আপনারা আমাদের মেহমানদেরকে আমরা সন্তুষ্ট করতে পারি। আর আমাদের সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাবেন বননিবাস হিল রিসোর্ট নামে একটি ফেসবুক পেজ রয়েছে। আপনারা সার্চ করলেই এই পেজটা আপনারা পেয়ে যাবেন এবং সেখানে আমাদের আরও চমৎকার আরও সুন্দর ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আমাদের এই রিসোর্টে ঘুরতে এসেছেন চমৎকার একজন মানুষ, উনি রসি ভাই, আপনারা অবশ্যই চিনেন, সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত একটি নাম। রসি ভাইয়েরা আমাদের এই রিসোর্টে আছেন। আপনারা ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অনেকে ফলো করবেন, পেয়ে যাবেন সুন্দর সুন্দর ভিডিও এবং বাংলাদেশের নানা জায়গার অনেক কিছু তথ্য। ধন্যবাদ। সবচেয়ে মনে কাছে আসে কালকে রাতে এসে উঠেছিলাম বননিবাসে। তো আমার খুব ভালো লাগছে এই জায়গাটা খারাপ না, মোটামুটি খুবই সুন্দর। তো এখান থেকে একটা সুইমিং পুল ভিউ আছে এবং উপরে যে কটেজটাতে আমরা ছিলাম সেটা হচ্ছে যে উপরে দেখা যাচ্ছে এবং এরকম উপরে আরও আছে। দ্যাটস ওয়াই তো এখানে আপনারা আসতে পারবেন, আমি সমস্ত ডিটেল দিয়ে দিব। এবং এই জায়গাটা সুন্দর, সামনে একটা দোলনা আছে, ওই যে উপরে এই যে আমার সাথে যে মাতাজি আছে ওই যে দোলনা খাচ্ছে। মাতাজি খুঁজেই পাচ্ছি না, মাতাজি দোলনা খাচ্ছে কোথায়, উজে। সো আপনারা এখানে আসতে পারবেন, এখানে আসলে মজা পাবেন। আসলে এটা হচ্ছে মেইন। বের হয়ে যাচ্ছি, ও যেটা হচ্ছে কথা, এখন আপনাদের জন্য যতটুকু যাওয়া যায় এই ইনফরমেশনটা আপনাদেরকে দিব। কারণ আসলে ইনফরমেশনের জন্যই আমরা আসতেছি না বান্দরবনে। আর এই ইনফরমেশনটাই যদি আসলে পাওয়া যায় তাহলে হয়তো বা ভালো হয়, এটাই আসলে সবার চাওয়া। তো এইভাবে করেই বান্দরবনের একটা ব্লগ দেখি আজকে রাতে রেডি করে দেয়া যায় কিনা, চেষ্টা করতেছি। সম্ভব হলে তো ভালোই। আর এখানে পার্কিংও আছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা আসলে পরে এখানে একটা মোটামুটি ছোট ইয়ার মতো আছে, এখানে বাইক রাখতে পারবেন। একটা গাড়ি অন্তত থাকে, যেমন আমার একটা বাইক, তো এখানে ঢুকাই রাখতে পারছি। যেহেতু একটা সেহেতু ঢুকে গেছে। কিন্তু আপনারা আসলে হিউজ জায়গা, মানে বাইকাররা আসলে তো কথাই হবে না, 500 বাইক ধরে যাবে এরকম একটা ব্যাপার। তো চলুন দেখি কি হয়। সো আমরা নেমে গেছি বান্দরবনের পথে। তো এই অবস্থায় এখন আমরা বান্দরবনের পথে আছি, আপনাদের সাথেই থাকবো এবং আপনারা চেষ্টা করবেন আমাকে সাপোর্ট করার জন্য। হ্যাঁ, যেটা হচ্ছে মেনলি আপনাদের কাছে আমার চাওয়া। এই বান্দরবনে আছি, এখন পর্যন্ত রাস্তা শুরুই হয় নাই, তো কী হাল বলতে পারবো না। হ্যাঁ, এখানে হয়তো একটা প্রবলেম হয়েছে। এই যে মাত্র একটা গাড়ি এখান থেকে খাদে পড়ে গেছে। সো দেখতেই পাচ্ছেন এখানে রাস্তাটা কতটা বিপদের। তো এতটা বিপদ সামলে আসলে আমাদেরকে বান্দরবনে আসতে হয়। তো এই বান্দরবনের এই অবস্থা। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, সাবধানে আসবেন
এবং সাবধানে ঘুরে চলে যাবেন। এখানের গ্রামবাসীদেরও আপনারা কষ্ট দিবেন না, আপনারাও কষ্ট পাবেন না। চলতে চলতে আবারও সেই পথে চলে আসছি। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওই যে কি যেন ছাঙ্গু নদী, মাঝখান থেকে বোট যাইতেছে, আপনারা দেখতে পাবেন না। আর এখানে একটা ছোট টংঘরের মতো আছে, এখানে চা খাচ্ছি, কামরাঙ্গা মাখাই দিছে উনি, কামরাঙ্গা খাইতেছি। আর এই জায়গায় আছে আমাদের এই যে চেকপোস্টে বিজিবি ভাইরা। তো এই মানে এত সুন্দর, যা আপনাদেরকে মানে বলে বোঝানো জিনিসটা আসলেই সম্ভব না। খুবই খুবই আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না, মানে অনেক সুন্দর। চলতে চলতে আমরা এই পথটা ধরে চলে আসছি এখন শৈলপ্রপাতের দিকে। তো যেটা হচ্ছে কথা, এই যে আমাদের সামনে শৈলপ্রপাত, এই যে এখান থেকে শৈলপ্রপাত নেমে যেতে হবে। এটা হচ্ছে শৈলপ্রপাত যাওয়ার এখান থেকে একটা রাস্তা আছে। আবার যদি মনে করেন এই যে ঠিক ব্রিজের কোনা, এই যে উঠতেছে উনি, এই কোনা থেকে একটা রাস্তা আছে। তো এখান থেকে আমরা শৈলপ্রপাত যাব। আর এখানে দাঁড়িয়ে আমরা একটু নাস্তার মতো করতেছি। ওখানে যেমন একটু ফল খেয়েছি, এখানে দিদির দোকানে এই যে মোটামুটি একদম ফ্রেশ জুমের আনারস পাওয়া যাইতেছে, মেবি এখানেরই পেঁপে, জাম্বুরা, এগুলো সব পাওয়া যেতেছে। এগুলো আপনাদের কষ্ট করতে হবে না, এখানে দিদি কেটে কেটে রাখে, যেগুলো উনি এখান থেকে সেল করে, আমরা এখানেই খেয়ে নিব। বলো পেঁপের রিভিউ দাও, পেঁপে কেমন? মিষ্টি সিজন তো না, পেঁপের এখন মিষ্টি আছে, মিষ্টি আছে। তাহলে আমরা পেঁপে খাই, পেঁপে খাওয়ার পর একটু শৈলপ্রপাত চলে যাই। কোথায় যাবা? শৈলপ্রপাত। ওকে। হ্যালো, লেটস গো উইথ রসি থেকে বলছি, আমি সিলভিয়া। ডু সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার আওয়ার পেজ। আর যত কমেন্ট দিবেন আমাদেরকে বলে দিবেন নেক্সট কোথায় দেখতে চাচ্ছেন আমাদেরকে, আমরা আপনাদেরকে নিয়ে যাব। স্টিল দেন স্টে টিউন। তো আমি এখন আছি শৈলপ্রপাতের ভিউ পয়েন্টে, যে এরকম জায়গাগুলোতে। শৈলপ্রপাতের তেমন কোনো পানি টানি নেই, যা আছে তাই যে দেখা যাচ্ছে। তো আরেকটু নিচে গেলে হয়তো বা বুঝে যাবে। এই ঝর্ণাটা শৈলপ্রপাতের এইখানটা আসলে অনেক পানি থাকে, দেখা যায় যে ওই যে 3 লেয়ারের মতো পানি উঠে যায়, কিন্তু এই মুহূর্তে সেটা নেই। কথা তো হলেই বান্দরবান চলে আসছি, এই মুহূর্তে বান্দরবানে আসি। হয়তো হাতের এটা খারাপ লাগতেছে, এটা শৈলপ্রপাতের উপরের ব্রিজ। আর যেটা হচ্ছে কথা, যে দিনের বেলা, দিন বলতে কি আসলে ভুল বলছি, এটা দিনের বেলা না, আসলে শীতের সময় যদি শৈলপ্রপাতে আসেন বা শীতের সময় যদি বান্দরবান ঘুরতে আসেন, বান্দরবানের চিত্রটা অন্যরকম দেখবেন। তো আমার রিকমেন্ড হচ্ছে আপনারা যদি শীতের সময় না আসে, বর্ষাকালে আসতে পারেন, আই থিঙ্ক সো বেটার হবে। আর বর্ষাকালে এই জায়গাটা আসলে ভালো। আর এখন আমরা এই আঁকাবাঁকা পথ ধরে চলে যাচ্ছি নীলগিরির দিকে। তো দেখা হচ্ছে পথে, ততক্ষণ সাথেই থাকবেন। একটা জিনিস ভুলবেন না, যেটা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বিকজ অফ সাবস্ক্রাইব না করলে আপনারা দেখতে পাবেন না। তো শৈলপ্রপাত ঘোরা মোটামুটি শেষ করে চলে যাচ্ছি চিম্বুক রাস্তায়। জানি না আবার কোথায় দাঁড়াই, যেখানেই দাঁড়াবো আপনাদের সাথে দেখা হবে। রিল্যাক্সে করতে হয়েছে, রিল্যাক্স। সামনে আপনি
আমরা চলতে চলতে ওয়াই জাংশনের কাছাকাছি চলে আসছি। দেখা যাচ্ছে এই দিকটা থেকে যদি চলে যান আপনারা বগালে কিউকারাডং রুমা, এই দিকটা হচ্ছে ওইটা, আর এই দিকটাতে চলে যান তাহলে নীলগিরি, থানচি, আলিকাদম, ডিম পাহাড় এই সাইডটাতে। সো আপনারা ডান থেকে যাবেন, ডান থেকে গেলে থানচি রোডটা, বাম থেকে গেলে আপনার রুমার সাইডটা পড়বে। তো আই থিঙ্ক সো ওটা মনে হয় এখন বন্ধ, তাই আমরা ওদিকে এখন আর যাচ্ছি না, আমরা থানচির দিকেই চলে যাচ্ছি। ওকে, সবাই খুব ভালো কাজ করতেছে, ওরা মনে হয় কোনো একটা সংবাদ দেখে ওদেরকে কোনো একটা ইয়া করা হয়েছে। এখানে মনে হয় চেকপোস্ট আছে, এটা হচ্ছে এই জায়গার হেলিপ্যাড। ক্যামেরা অন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ক্যামেরা অন। তো চেকপোস্টে সব রকম কাজ শেষ করলাম। ওয়াই জাংশনের পরেই আপনারা একটা চেকপোস্ট পাবেন। এই চেকপোস্টে আপনারা আপনাদের পরিচয় দিয়ে তারপর চলে যাবেন নীলগিরির দিকে। অবশ্যই পরিচয়টা দিবেন, এই পরিচয়টা দেওয়াটা হচ্ছে আপনার দায়িত্ব। দ্যাটস ওয়াই এই পরিচয়টার কারণে হয়তো বা আপনি কোনো বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যেতে পারেন। টাটা, বাই বাই। মন ভালো হয়েছে? এই ওরা এই পাশে দাঁড়ায় সামহাও। নিতেছি আমি। ও, আমরা চলে আসছি চিম্বুক পাহাড়ের প্রায় কাছাকাছি। এইখানে এই যে সামনেই চিম্বুক পাহাড়ের রাস্তা, এই যে যেটা দেখলেন যেখানে থামালাম বাইকটা, ওখানেই চিম্বুক পাহাড়, ওখানেই যাব, দেখি কি হয়। নামো। চিকু কোথায় আসলি? চিম্বুক। আমরা ঘুরতে ঘুরতে চিম্বুকের কাছে এসে পড়েছি, এখন বেলা 12টা। এখানে এসে একটু কিছু খেয়ে নিচ্ছি। এখানে তেমন খুব ভালো কিছু পাওয়া যাচ্ছে না, এখানে এরকমই খাবারের ডিম পাওয়া যাইতেছে, ডিম আছে, পেটিস আছে, বিস্কিট টিস্কিট আছে। তো এখান থেকে এগুলো নিয়ে আসলে নাস্তা করে দেন ঘুরতে যেতে হবে, কিচ্ছু করার নেই। কফি টফি পাবেন, গরম পেটিসও আছে, দেখতে পারেন। এখানে বসে নিজের মতো করে খেয়ে নিতে হবে। এটা হচ্ছে পর্যটন কেন্দ্র, এই যে জেলা প্রশাসন বান্দরবান চিম্বুক পর্যটন কেন্দ্র। এখান থেকে 20 টাকা টিকিটের মূল্যের বিনিময়ে আপনারা এটার ভিতর থেকে ঘুরে আসতে পারবেন। জায়গাটা ভালো, আমি যাচ্ছি, আপনারাও যেতে পারবেন। চিম্বুকে চলে আসছি, এরকম খাড়া রাস্তা এখন হাঁটতে হবে, কিছু করার নেই, জীবনটা এই জায়গায় বরবাদ। কে জানে এই উঁচায় উঠতে হবে, আমি তো জানতাম, কিন্তু তাও যাচ্ছি, দেখি কি হয়। চলে আসলাম চিম্বুকের উপরে, কখনো আগে আসিনি, এখান থেকে চলে গেছি সরাসরি। আর আমার আসলে মানে পার্সোনালি চিম্বুকের এই জায়গাটা হেঁটে ওঠাটা কখনোই পছন্দ ছিল না, কিন্তু আজকে চলে আসলাম। আর এই জায়গাটা থেকে মোটামুটি একটা ভিউ দেখা যাচ্ছে। আরেকটা জিনিস যে ইনফরমেশনটা দেওয়া হয়নি, প্রবেশ মূল্য কিন্তু 20 টাকা, প্রবেশ মূল্য 20 টাকা। এটা আপনাদের বিয়া করতে হবে, ওখানে দিয়ে তারপরে এখানে ঢুকতে হবে, একটা প্রবেশ মূল্য পড়ে গেছে। তো খুব সুন্দর একটা ভিউ, ওয়াও। আমার দিকে ঘুরো মিয়া। চিম্বুক পাহাড় ঘোরা শেষ করে
চলে যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে। এই জিনিসগুলো দেখে গাড়ি চালাইতে হবে ভাই, মানে যে কোনো জায়গায় একটা বালসাল স্পিড ব্রেকার দেওয়া আছেই, মানে কতগুলোতে যে উড়ে গেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। আমরা যেতে পথে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। এখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্টের মতো করা আছে, খারাপ লাগছে না জায়গাটা দেখতে, সুন্দরই। তোমার কেমন লাগছে এই জায়গাটা? ভালো। কেমন ভালো? আছে, বাতাসে আছে। এখন কি মন ভালো হলো? আচ্ছা, এখন মন তার ভালো হলো, যাক ব্যাপার না। তো আমরা এখানে আশা করি কিছুটা সময় থাকবো, তারপর একটা পরে চিন্তা করব। নিচে সেই বিস্তীর্ণ জনপদ, খুব সুন্দর না? সৌন্দর্য মনে জাগে ভালোবাসা, এই পাহাড়ের স্বপ্নগুলো খুঁজে সবচেয়ে মনে কাছে আসে। চোখ মেলে তাকালে যে দেখি নীল আকাশের খেলা, সূর্য ডোবার আগে আগে লালচে আভায় মমতা। চলে আসছি নীলগিরিতে। তো এখন পার্কিংয়ের এই জায়গা আছি। তো এখানেই আজকের দুপুরের খাবারটা শেষ করে নিব, কারণ খুব ক্ষুধা লাগছে, এটা হচ্ছে মেইন কথা। আর সারাদিন ওইভাবে কিছু খাওয়া হয়নি, টুকটাক টুকিটাকি খেয়ে আর কতক্ষণ চলা যায়। তো এখান থেকে আমরা খেয়ে দেন এই যে সামনেই এখান থেকে নীলগিরিতে উঠে যাওয়া যায়, ওখানে কিছুটা সময় স্পেন্ড করব। তো আমরা খাবারের মেনুটা দেখি, খাবারের সাথে কি কি আছে, কি কি দিয়েছে। এইটা হচ্ছে একটা প্যাকেজ খাবার, খুব ভালো খাবার, শুধু খেলেই হলো। ভাই এখানে একটা ব্যাপারটা হলো, আমি বলি, সামনে নীলগিরি, পিছনে আমিগিরি। সামনে নীলগিরি, পিছনে আমিগিরি। তো এই নীলগিরিতে ঢোকার প্রবেশ মূল্য 100 টাকা, যেটা দেখে আমি আসলে মেনলি ভয় পাইছি। 2 জনের 200 টাকা, বাইকের 50 টাকা, এই মোট 250 টাকা। আসলে এটা কি ঠিক? মানে এই যে বাংলাদেশের জায়গায় বাংলাদেশি ব্যবসা করা 20 টাকা হওয়া উচিত নিশ্চিত। 30 টাকা 50 টাকাই হইলো, এমন কি আছে ভিতরে যে এটার মধ্যে আরে এই টাকা দিয়ে ঢুকতে হবে? এর জন্য আমি চিন্তা করছি যে আমি এই নীলগিরিতে ঢুকবো না, আমি গিরিতেই থাকবো। তাই আপনাদের সাথে এই ব্লগে নীলগিরিটা দেখানো হবে না। কিন্তু কথা একটা আছে, কথা হচ্ছে বান্দরবান খুলছে। এইটা সম্পর্কে সমস্ত তথ্য জানতে এই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবং এই ব্লগের প্রত্যেকটা জায়গায়, কোনায় কাঁচরায়, সব জায়গায় আমি হচ্ছে মেইনলি ইয়াটা দিয়ে দিছি, বিভিন্ন রকম ইনফরমেশন আপনাদের জন্য দেয়া আছে। কিন্তু এই নীলগিরির কোনো ইনফরমেশন নাই, বিকজ আমি যাব না, সরি। দেখতে দেখতে সময়টা প্রায় শেষ হয়ে আসলো। এখন আমি চলে যাচ্ছি ইয়ার দিকে, বন রিসর্টের দিকে। তো এখানে অনেকক্ষণ সময় কাটালাম, সময়টা খুব ভালো ছিল। আর সময়টা ভালো কাটলো, মানে যেটা হচ্ছে কি, আসলে নীলগিরি না দেখলে হবে কি, নীলগিরি না দেখে নীলগিরির আশেপাশের যে অবস্থাটা, সেটাতে আসলে ভালোই লাগছে। এর জন্যই আর আসলে এখানে ছিলাম। আর নীলগিরি দেখা যাবে যে এমনও হইতে পারে যে আপনাদের স্বার্থে আমি হয়তো বা কোথাও থেকে নীলগিরির ফুটেজ নিয়ে কেটে কেটে লাগাই হয়তো বা ভিতরটা আপনাদেরকে দেখাই দিতে পারি। কিন্তু এভাবে দেখে লাভ কি? এসে 100 টাকা দিয়ে দেখে যেতে হবে, যেটা ওয়ার্থ ইট না। নীলগিরি থেকে ফেরার পথে এই ফ্লাই পয়েন্টে একটু দাঁড়িয়ে গেলাম। আসলে এই জায়গাটা আমার খুবই পছন্দ। আমি গতবার এসে এখান থেকে ছবি তুলে, বাট আমার ওই ছবি হারিয়ে ফেলছি। কত সুন্দর, সেই মেমোরি কার্ড আর উদ্ধারই করতে পারিনি, দ্যাটস ওয়াই ওইটা আমার কাছে নাই। আজকে নতুন করে ছবি তুলে যাব। সবচেয়ে মনে কাছে আসে।
বলো কিছু। ওয়াই জাংশন, রুমা যেটা বন্ধ, হানসি যেটাও বন্ধ, শুধু বান্দরবন খোলা। আপনারা আসতে চাইলে আসতে পারেন, না আসতে চাইলে বাসায় বসে ভেলপুরি খান, কিন্তু আমার মতে আইসেন না, আইসেন সব ছাড়লে পরে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আমরা রিসোর্টে চলে আসছি এই যে মাত্র। তো এই যে নিচ থেকে সিঁড়ি বেয়ে উঠতেছি। তো এখন যাব, ফ্রেশ হব, দেন আবার একটু বান্দরবান সিটিতে যাব। তো অনেক কষ্ট হচ্ছে বিকজ অফ সিঁড়িগুলো অনেক খাড়া। তো ফ্রেশ হয়ে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানো ট্রাই করবো, যতটা অন্ধকার আছে কিনা না আছে আমি জানি না, দেখি। গিয়ে ফ্রেশ হয়ে খেতে চলে আসছি। তো এইখানে হচ্ছে এই মধ্যপাড়া একটা জায়গার নাম। এই জায়গায় এখানে ট্রেডিশনাল খাবার পাওয়া যায়। একজনের কাছ থেকে মানে জিজ্ঞাসা করে জানতে পারলাম। তো বিকালের নাস্তা হিসেবে আমরা এখানে মুন্ডিটা টেস্ট করব। তো এই মুন্ডিটা হচ্ছে এরকম, জাস্ট খুবই দারুণ, জোর। দেখো ওয়াও, পুরা খেয়ে দেখতে পারেন। এখানে আসলে দিদির দোকানে আসবেন, এখানে মুন্ডি পাওয়া যায়। এই তার খাবারের তালিকা, এটা এক নজর যার যেটা লাগে দেখে নেবেন। এখানে অনেক কিছুই থাকতে পারে। খাবার শেষ করে আবার শুরু করলাম এই যে স্ট্রিট ফুডের খাবারগুলা। এখানে মোটামুটি ভালোই জিনিসপত্র আছে, আপনি পাবেন এই মধ্যপাড়া বাজারের ওই জায়গায়। যেমন এখানে আছে, এটাকে বলে হচ্ছে গিয়ে কি যেন, পেঁয়াজু, আলুর চপ, মুরগির পা, মানে যা আছে খাইতে মন চাইছে খাইতেছি। এটা হচ্ছে মেইন। আর যেটা হচ্ছে মেইন, আমরা আজকে এই যে জম্মু রেস্টুরেন্টে খাবো। ওই যে দাঁড়ানোই আছে উনি, ওনার খাবারটা খুবই ভালো, হ্যাঁ খুবই মজা হবে। দেখে আসছি একটু আগে মেনু, আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমরা ট্রেডিশনাল খেতে পছন্দ করি, আর যেহেতু বান্দরবন এসেছি, তো আজকেও ঠিক এখানে আমরা ওই ট্রেডিশনালি খাবো। তো বিকালের নাস্তাটা কি ট্রেডিশনাল করতেছি, যেখানে হচ্ছে গিয়ে আমরা কি যেন ওটার নাম, বরং না, ওই যে নামটা কো, ওটার নাম হচ্ছে মুহাংখা। এখানে যেটা খাইতেছি এটা হচ্ছে মুহাংখা। একটু আগে আপনারা দেখছেন খাইতেছি, কি যেন বলে, ওই মন্ডি খাইলাম, এখন মুহাংখা খাবো। আর হচ্ছে মুরগির কাবাবের চাটনি। এই তিনটে জিনিস হচ্ছে স্ন্যাক্স আইটেম হিসেবে খাচ্ছি। এখন আপনাদের আসলে পরে ওটা দেখানো হবে। আর ওটা তো আর কি বলবো, আর কিছু বলার নেই। রাত 10টার সময় আবার অন্য মজা, জম্মু রেস্টুরেন্টে খাবো। সো ওইটা আবার আলাদা মজা। তো দেখা যাক কি হয়, আজকে আমাদের জন্য কি ওয়েট করছে। এই যে চলে আসছে আমাদের মুহাংখা, ইটস গুড, ভালো। আপনারা এই বান্দরবনে আসলে এই যে মধ্যপাড়া এসে এটা আসলে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে, আশা করি খারাপ লাগবে না। আর এই যে চলে আসছে মুরগির চাটনি, অন্যরকম মুরগির কাবাবের চাটনি। তো এটা আলাদা। হ্যাঁ, এই যে ব্লগার ব্লগ করছে, দেখা যাচ্ছে। তো আমরা খাই, আর সহ্য করা যাচ্ছে না, আগে খেয়ে নিই, পরে রিভিউটা দিচ্ছি। বান্দরবনে এসে ট্রেডিশনাল খাবারের একটি দোকান, জম্মু রেস্টুরেন্ট। এটা হচ্ছে এই যে মধ্যপাড়া। এখানে আজকে খাবারটা খাবো দুপুরের। তো এদের আসলে ট্রেডিশনাল খাবার সব কিছুই এখানে, ব্যবস্থাও মোটামুটি সেই পুরনো। আর খাবারগুলো আসুক, আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। খাবারগুলো সব চলে আসছে, খুবই সুস্বাদু। আমি খেয়ে দেখছি, আমাদের ট্রেডিশনাল খাবার ভালোই লাগছে। আশা করি আরও খাওয়া উচিত। জুম ঘরে খেতে আসলাম, মাসির সাথে পরিচয় হইলো। মাসি আমাদেরকে ঢাকায় খাবারের জন্য তার এখানে সমস্ত খাবার বাটি ভরে দিয়ে দিছে, এবং শামুক টামুক যা ছিল সব কিছু দিয়ে দিছে। মানে এতটা আতিথেয়তা এখানে আমি পেলাম, তো খুব ভালো হলো। আপনারা আসবেন, জুম ঘরের নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে। আর আপনারা যদি কেউ ট্রেডিশনাল খাবারটা পছন্দ করে থাকেন, অবশ্যই জুম ঘরে আসবেন, কারণ এটা হচ্ছে গিয়ে এখানের সব থেকে পুরনো দোকান। আর এই দোকানকে কপি করে অনেকগুলো দোকান হয়েছে। আসলে ওদের খাবার কেমন আমি জানি না, যেটা ট্রেডিশনাল আমি ওটা আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম। তো এখান থেকে এখন মুভ করে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো আর কি আর বলার আছে, তো এখানে আসবেন। আর যেটা হচ্ছে বারবার বলতেছি, এটা হচ্ছে মধ্যপাড়ার ভিতরে, মানে বান্দরবানের লোকাল সাইডে। এখানে আসলে পরে আপনি জুম ঘর পাবেন।
আর যেদিন আসছিলাম ওদিন রাতে যে রেস্টুরেন্টটা দেখিয়েছি ওই রেস্টুরেন্টটা পাবেন। এই দুইটা রেস্টুরেন্ট পাশাপাশি, এখানে আসলেই একটার পরে আর একটা, তো বেটার হবে এখানে আসলে পরে। চলে যাচ্ছি বান্দরবন ছেড়ে, বন রিসোর্ট থেকে একটি একটি পা করে নামতে নামতে পুরোটাই চলে যাচ্ছি। একটু ঘাম, কারণ অনেক কষ্ট গেছে, ব্যাগ ট্যাগ বাঁধতে হয়েছে বাইকের সাথে। ওই যে আমার বাইক বাধা, ওই যে ওখানে একজন বসে আছে অলরেডি বাইকে। তো আমার মনে হয় না রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে নতুন করে আর রাস্তাটা শেয়ার করার কিছু আছে। তো দোয়া রাখবেন আমার জন্য। আর একটা কথা ভুলবেন না, যেটা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে যাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। ওকে, লেটস গো টু ঢাকা। বাই। চোখ মেলে তাকালে যে দেখি নীল আকাশের খেলা, সূর্য ডোবার আগে আগে লালচে আভায় মমতা, রাতের আকাশ তারা ঝিলমিল, চাঁদ মেঘে মৃদু হাসে, বান্দরবানের রূপের ছোঁয়ায় হারিয়ে যায় ভালোবাসায়। বান্দরবানের সৌন্দর্য মনে জাগে ভালোবাসা, এই পাহাড়ের স্বপ্নগুলো খুঁজে সবচেয়ে মনে কাছে আসে।